নেপালে শুটিং এর মধ্যে তিথির জন্মদিন, একটা অ্যাক্টরের জন্মদিন, আমাদের নায়িকার জন্মদিন, ওইটা কেক কেটে সেলিব্রেট করাটা কি দণ্ডনীয় অপরাধ আমার জন্য? ওরে আমার দণ্ডনীয় অপরাধ তোলার ঘরের অপরাধ তোলা রে। আঙ্গ বাংলাদেশের এক নাম্বার হিলু, হিলুর ঘরের হিলু হাতে লাইকার ইয়া করতে চাই, কেক কাটতে চাই, এটা আবার জিগাইতেছে পাবলিক হাতে। দণ্ডনীয় অপরাধ হয়ে গেল গা। হ্যাঁ, দণ্ডনীয় অপরাধ হয়ে গেল গা। সামান্য এই যে ছুটু পদ্মারে নায়ক হইয়া যদি তোমার এই অবস্থা হয়, ঠিক আছে, একটা বিয়া করে একটা ডাউনলোড দিয়া পরেরটার লগে ফলায় ফলায় ফিরিত কইরা তোমার এই যে ডাউনলোড করার মার্ডারে মাইরা আল্লাহ, ঠিক আছে, পুতের মারে মাইরা আল্লাহ, তুমি একটা নায়ক হয়ে গেছো নাকি? শুটিং করতে গেছো, শুটিং হলার ঘরে শুটিং হলা। তুমি আঙ্গ বাংলাদেশে সাকিব খান হইলে কি করতা? আঙ্গ বাংলাদেশের সাকিব খান হইলে তুমি কি করতা? বেড়া দুইটা বিয়া করছে, দুইটার ঘরে দুইটা ডাউনলোড দিছে, কি সুন্দর। তারপরে তো কোনো ক্যাস ক্যাস নাই, বেস বেস নাই, কোনো কিছু নাই। বেড়ায় আয়া কয়ও নাই যে আমি শুটিংও গেছি। আমার শুটিংও যাই একটার বদলে দুইটা বিয়া করে আলছি, দুইটার বদলে জায়গায় তিনটা হইছে, দুইটার ভিতরে ডাউনলোড দিছি। হে বেটা তো আয়া কয়ও না। আর তুমি একজন হিরো উলার ঘরে হিরো উলাইছো, শুটিং উলার ঘরে শুটিং উলা আয়া পড়ছো। শুটিং উলা আয়া পড়ছো বাংলাদেশের মেয়েদের। আবার মানে আমার মাথায় ধরে না, হ্যাঁ নীলজ্জর ঘরে নীলজ্জ কয় কেমনে দেখনি? হেতে হেতে লাইকা লাইকা লইয়া গেছে গা নেপালে, কেক কাটতো, এটা আবার জিগাইতাছে দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে কেন? হেন্দা হের বউ গেছে গা, হের বউ গেছে গা, এটা নিয়ে আর মাথা ব্যথা নাই। দেখছো মানে কেমনে কইতাছে নীলজ্জর ঘরে নীলজ্জ, মানে তোমরাও না আমার কইবা ভাই দুইটা ভিডিও বানাইছো, খাল্লাস আর কি বানাইবা ভাই? হুনো মানে মানে মুহের বান্ডারি তো হুরাইতাছে না, হেরে যে কয়াম মুখদা যে কয়াম হেটার বান্ডারি তো হুরাইতাছে না, মনের ভিতরে যা আছে এইটা আল্লাহ বুঝো কেমনে ফুরাইবো। হ্যাঁ, কেমনে কইতাছে নীলজ্জর ঘরে নীলজ্জ 2 দিন 3 দিন পরে বেডিরা মাইরা মাইরা দিয়ালছে, কবর মনে গন্ধ ছুটে গেছে গা। 3 দিন পরে হাতে ঘুমায়া মুমায়া ঘুমেতে না উঠতে কইতাছে আমি নেপালে শুটিং এ আইছি, আইয়া আমার নায়িকার হলে আমি কেক কাটছি, এটা কি অপরাধ? অপরাধ করে অপরাধ, অপরাধ উলার করে অপরাধ উলা বাংলাদেশ আয় নাইমা দেখতি তোর গন্টি দুইটা নিচে থাকেনি, বিমান পর্যন্তই সেফ থাকতি। এরপরে তোর গন্টি দুইটা গন্ডি বাজাইতো পাবলিকের আয়া দেখতি তুই কেমন নায়কলার ঘরে নায়কলা হয়েছ, শুটিং ওলার ঘরে শুটিং ওলা হয়ে গেছিস। হ্যাঁ, নীলজ্জ বেহার ঘরে বেহার, সোর মেয়েদের 1 ফুটা পানি নাই গা, 1 ফুটা পানি নাই গা, মুইতা দেহার মোর মেয়েদের কেউ, আর দুইটা সোর মেয়েদের 2 জন লাগাই দেয় কেউ মুইতা দেখ। হ্যাঁ, আঙ্গো বাংলাদেশের যে টপ স্টার সাকিব খানের 2 ফুলার আইন নাম লাগাই দে 2 সোর মেয়েদের মুইতা দেখ একটু, তাও যদি আর চৌদা একটু পানি বার হয়। মা গো মামা গো মা, কেমনে কইতাছে শরম সারার ঘরে শরম সারায়। হ্যাঁ, এর দুর্খানি নাটক ফাটুক কইরে যদি হ্যাঁ এমন শুটিং হলো হয়ে জায়গা, নায়িকা হলো হয়ে জায়গা, হ্যাঁ মানুষ মেরে লাই। হ্যাঁ, সাকিব খান হইলে কি করতো না জানি। মা গো মামা গো মা, ঘন্টা বড় হয়ে গেছে গা নাকি? ঘন্টা বড় হয়ে গেছে গা, মানে বাজানের মানুষ হইতাছস না। এবার বাংলাদেশে বাজাইবনি, বালা কইরা বাজাইবনি, বালা করে বাজাই দিব তোরে। নায়কুলার ঘরে নায়কুলা, শুটিং উলার ঘরে শুটিং উলা। হ্যাঁ, কত বড় কলজাটা হ্যার বিদ্যে, তাও আইসে না বাংলাদেশও, দেখছো নি সেরিটারে দেখতো সিনালের জাতাইন ফুতাইন।